এটা মনে করে গণতান্ত্রিকভাবে, সমাজতান্ত্রিকভাবে, অন্যতন্ত্র মন্ত্রভাবে, পীরতন্ত্রের ভাবে, কোনোভাবে না। খেলাফত কায়েমের জন্য পথ হলো দুইটা, এক হলো দাওয়াত আর এক হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করা, সংগ্রাম করা, আর একটা হচ্ছে আল্লাহর রাস্তায় দাওয়াত। দাওয়াত এবং জিহাদ এই দুইটা চাকা এক লেভেলে যদি চালানো যায় সে তখনই খেলাফত কায়েম হবে। শুধু দাওয়াতের মাধ্যমে কোনো দিন খেলাফত কায়েম হবে না, দিন কায়েম হবে না। আর শুধু জিহাদের মাধ্যমে দিন কায়েম হবে না। মোটরসাইকেলের চাকা লাগে কয়টা? দুইটা। তাহলে একটা চাকা যদি আপনি স্বর্ণ দিয়ে, ডায়মন্ড দিয়ে বানান যে আর একটা চাকা বানাবো না, মোটরসাইকেল চালানো যাবে? তাহলে দুইটা চাকাই বানাতে হবে, কম দামের হলেও, তাহলে মোটরসাইকেল চলবে। তেমনি ইসলাম নামক এই চাকাটা, বাহনটা যদি একেবারে উন্নতির সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে হয়, দিন কায়েম করতে হয়, তাহলে দাওয়াত এবং জিহাদ দুইটা লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাইখ, আপনার মাধ্যমে জানতে চাই, রুকু হতে দাঁড়াইয়া আবার বুকে হাত বাঁধা যাবে কি? সহিহ হাদিস দ্বারা জানতে চাই। আসলে আমার আমলটা বলি, আমি 57টা হাদিসের ওপর রিসার্চ করে যেটা আমি আমল করছি, কিন্তু আমি এটা বলতে পারবো না যে মাই ওয়ে ইজ দ্য হাইওয়ে, আমার গবেষণাটাই ঠিক বা এটাই চূড়ান্ত বা এটাই করতে হবে। কিন্তু আমার মনে হয়েছে 57টা হাদিস গবেষণা করে যে রুকু থেকে উঠে সলাতের মধ্যে আমরা কিন্তু যখন থাকি তখন কিন্তু সলাতরত অবস্থায় আছি। সলাতরত থাকে, এক উপায় হলো হাত বাঁধা, একটা হচ্ছে রুকুতে যাওয়া, রুকু থেকে ওঠা, আর একটা হলো শেষ বৈঠকে থাকা। কিন্তু হাত ছেড়ে দিয়ে দাঁড়িয়ে থাকা, এটা কিন্তু সলাতরত অবস্থা বোঝায় না। এটা আমার গবেষণা। কিন্তু আমার বিপরীত অনেক আলেম ওলামা এই ব্যাপারে গবেষণা করে রুকু থেকে উঠে হাত ছেড়ে দিতে হবে, এটা তারা গবেষণা করে বলেছেন। আমি তাদের গবেষণাকে সম্মান জানাই। কিন্তু আমি 3 কারণে রুকু থেকে উঠে হাত বাঁধাকে অধিক সুন্নাহসম্মত মনে করি। কারণ আমি 12টা হাদিস রিসার্চ করে দেখলাম, আল্লাহ রাসূল রুকুতে গিয়েছেন, সাহাবা বলছেন যে আমার একদিন মনে হলো আমি সলাৎ বাদ দিয়ে দৌড়াই, যদি অন্য কারোর পিছনে থাকতাম, আল্লাহ রাসূল না হতো, তো আমি ঠিকই বাদ দিতাম। সাহাবারা বললেন, কেন তুমি এমন কথা বলছো? বলছে আল্লাহ রাসূল সলাৎ পড়ছেন, আমি ওনার পাশে গিয়ে দাঁড়ালাম, সলাৎ শুরু করলাম। তো আমি বাম পাশে দাঁড়িয়েছি, উনি আমার কান ধরে পিছন দিয়ে ডান পাশে নিয়ে দাঁড় করালেন। তার মানে সুন্নাহ হলো যদি 2 জন থাকে ইমাম মুক্তাদি, তাহলে বাম পাশে যদি দাঁড়ায় ইমাম তার কান ধরে ডান পাশে দাঁড় করাবে। তার মানে ইমামের ডান পাশে দাঁড়াতে হবে। 2 নম্বর হলো আল্লাহ রাসূল সূরা বাকারা পড়তে শুরু করলেন। আমি মনে করলাম যে কয়েক রুকু পড়ে বোধহয় উনি রুকু করবেন। দেখলাম সূরা বাকারা পড়তে 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 শেষ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে উনি 286 আয়াত শেষ। এরপরে উনি সূরা আলী ইমরান ধরলেন। এটা পড়তে 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 এক রাকাতে তিনি শেষ করেছেন। তার মানে 486 আয়াত শেষ, এক রাকাত চলছে। আর আল্লাহ রাসূল তো আপনার আমার মতো সিডোর সাইক্লোনের গতিতে পড়তেন না। ওনার উপর নাজিল হয়েছে আউজিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআন তারতিলা, তুমি ধীরে ধীরে স্পষ্ট করে করে কোরআন তেলাওয়াত করো। সুবহানাল্লাহ বলেন। এটা আমাদের জন্য সুন্নাহ। এরপরে তিনি সূরা নিসা ধরেছেন। তার মানে বুঝতে পেরেছেন অবস্থা কোথায়। এরপরে সাহাবা বলছেন আল্লাহ রাসূল এতক্ষণ কেরাতে, তার মানে কতক্ষণ হতে পারে ভাইরা বলেন তো, একটু বলেন সবাই, কতক্ষণ হতে পারে? এটা 1 ঘন্টা হবে না তো, 2 ঘন্টা লাগবে প্রায়। এবার উনি রুকুতে গেলেন, দেখলাম ঠিক যতক্ষণ কেরাতে ততক্ষণ তিনি রুকুতে। সুবহানাল্লাহ বলবেন না? এরপর তিনি রুকু থেকে যখন কমে দাঁড়ালেন, তখন যতক্ষণ রুকুতে ততক্ষণ আবার দাঁড়িয়ে, তাহলে প্রায় 2 ঘন্টার মতো দাঁড়িয়ে। তো আমার তো মনে হয় না আল্লাহ রাসূল হাত ছেড়ে দাঁড়িয়েছিলেন, কারণ হাত ছেড়ে দাঁড়িয়ে থাকে এটা তো সালাতের স্বাভাবিক অবস্থা পরিপন্থী। আল্লাহ রাসূল বলছেন তুমি পূর্বের মতো ফিরে যাও। তার মানে পূর্বে আমি হাত বাঁধা অবস্থায় ছিলাম, রুকু থেকে ওঠার সময় পূর্বের জায়গায় ফিরে যাও। তার মানে আমি তো হাত বাঁধা অবস্থায় ছিলাম। তার মানে বোঝা যাচ্ছে হাদিস দিয়ে যে হাত রুকু থেকে উঠে বাঁধাটা অধিকতর সুন্নাহর কাছাকাছি। এবং আমি যখন রুকু থেকে উঠে হাত বাঁধি তখন আমার সলাতের খুশু দরদ আন্তরিকতা আরো বেশি মনে হয়।
যে কারণে আমি রুকু থেকে উঠে হাত বাঁধাটা আমার কাছে খুব মহব্বতপূর্ণ লাগে। তবে যারা রুকু থেকে উঠে হাত ছেড়ে দিতে হবে, অনেক মানে হাদিস রিসার্চের ওপর যারা বলেছেন তাদের এই মতের প্রতিও আমি সম্মান জানাই। তাহলে এখন কি হতে পারে? এই নিয়ে ঠেলাঠেলি গুতাগুতি মারামারি করবেন? যার কাছে মনে হবে ইউসুফ জাহানের এই গবেষণাটা মনের মতো বা অধিকতার, দুই দল কিন্তু হাদিসের ওপর গবেষণা করেছেন, কেউ বেদাতের ওপর না বা জাল হাদিসের ওপরে না, সহি হাদিসের ওপর গবেষণা। তখন আপনাদের উদার হতে হবে। সহি হাদিসের ওপর গবেষণা করে যদি কোনো আলেম যদি বলেন এটা, যদি আপনার কাছে এটা অধিকতার ভালো লাগে আপনি এটা করতে পারেন, আবার এটা যদি আপনার কাছে অধিকতার ভালো লাগে তাহলে সেটা করতে পারেন। তাহলে কি করতে পারেন? রুকু থেকে উঠে আপনি হাত বাঁধতে পারেন, আবার রুকু থেকে উঠে আপনি হাত ছেড়েও দিতে পারেন, আবার ছেড়ে দিতে পারেন। এ মর্মেও যারা বলতে চেয়েছেন তারা মেরুদণ্ড বা প্রত্যেক জোর যেন শশা জায়গায় ফিরে যায়, তাহলে হাত ছেড়ে না দিলে তো প্রত্যেকটা জোর শশা জায়গায় যাবে না, এরকম অনেক ব্যাখ্যা আছে। যে কারণে আমি বলবো, আপনি যদি মনে করেন আমি ইউসুফ জাহান আমি এটা আমল করি, আমার প্রতি যদি আপনার মহব্বত বা ভালোবাসা খুব বেশি থাকে আপনি আমার মতো করতে পারেন। আবার যদি মনে করেন ডক্টর আসাদুল্লাহ গালিব হাফেজাহুল্লাহ বাংলাদেশের আকাশে বিশুদ্ধ হাদিসের এক উজ্জ্বল নক্ষত্র, এক জীবন্ত কিংবদন্তির নাম, তিনি মত প্রকাশ করেছেন, বাংলাদেশের আলেমদের কথা বলছি, আর সৌদি আরবের আলেমদের কথা পরে বলা যাবে, তিনি হাদিসের ওপর গবেষণা করতে গিয়ে বলেছেন যে না, হাত ছেড়ে দিতে হবে। তো এখন আমি আমার চাইতে তাকে এগিয়ে রাখি ইলিমের জগতে, তো সেক্ষেত্রে আপনি ওনার এই মতটা গ্রহণ করতে পারেন। আবার যারা আমাকে একটু বেশি ভালোবাসেন তারা আমারটা করতে পারেন। তার মানে কিন্তু আমাদেরটা করছেন না। তার মানে আমরা দুই দল হাদিসে গবেষণা করেছি, হাদিস গবেষণা করে আমার মনে হয়েছে রুকু থেকে উঠে হাত বাঁধা অধিকতার সুন্দর, অধিকতার সালাতের সৌন্দর্যমণ্ডিত, আর আরেক দল মনে করছেন যে না, হাত ছেড়ে দেওয়াটাই হাদিসের ওপর অধিক আমল সম্মত। এখন তাহলে এ নিয়ে ঠেলাঠেলি না করে এ ব্যাপারে আপনারা আল্লাহকে বলবেন, আল্লাহ আমি একটা করলাম, যদি আমার ভুল হয়ে থাকে তুমি আমাকে ক্ষমা করো, আর যদি ঠিক হয়ে থাকে তো আলহামদুলিল্লাহ। কেমন? আশা করি বুঝতে পেরেছেন। রব্বানা আতিনা আর আছে